আমাকে কিছু পূজার ফুল দেন, আমাকে কিছু পূজার ফুল দেন তো, আমাকে কিছু ধূপ দেন, আমাকে কিছু আগরবাতিও দেন। হে আমার দেবতারা, তোমরা যদি সত্যিই শক্তিশালী হও, যদি তোমরা আমাদের সৃষ্টিকর্তা হও, তাহলে আমাদের ব্যবসায় উন্নতি করে দাও। ও দেবতারা, আমি প্রতিদিন তোমাদের ফুল দেব, ধূপ দেব, আর তোমাদের পূজা করব। রহিম, তুমি আবার মূর্তির কাছে প্রার্থনা করছো? এগুলোই তো আমাদের দেবতা, তাই না? এগুলো কি আদৌ কোনো দিনও তোমার কোনো সমস্যার সমাধান করেছে? রতন, তুমি সবসময় আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলো কেন? কারণ আমি সবসময় সত্য সন্ধান করি, আর আমার অনুভব হয় যে এই পাথরের মূর্তিগুলো সত্য নয়। কি বলতে চাও? আচ্ছা বলো, এই পাথরের মূর্তিগুলো কি শুনতে পাই যা তুমি বলো, বা এরা কি দেখতে পাই? এরা যদি দেখতে না পায়, শুনতে না পায়, তবে এরা কিভাবে আমাদের উপকারে আসে? কিভাবে এরা আমাদের দুঃখ কষ্ট দূর করে? তোমার কথাগুলো কেমন যেন শোনায়। হঠাৎ তুমি এভাবে চিন্তা করা শুরু করলে কেন বলো তো? তুমি কি শুনেছ আমাদের শহরে কিছু লোক নতুন একটা ধর্মের কথা বলে? কই না তো। কি ধর্মের কথা বলে? তারা বলে এই দুনিয়া, চাঁদ, সূর্য কোনো দেবতা সৃষ্টি করেনি। কি? হ্যাঁ, তারা বলে এই সব কিছুই এক আল্লাহর সৃষ্টি। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওরা সব পাগল। আমাদের পূর্বপুরুষরা যেসব দেবতার পূজা করেছেন সেগুলো কি মিথ্যা হতে পারে? জানি না রহিম, তবে তাদের কথাগুলো আমার মনে খুব দাগ কেটেছে। তোমার যদি কখনো সত্য জানতে ইচ্ছা হয়, তবে আমার সাথে তাদের কাছে যেতে পারো। ওই সাদেক, কারা এসেছিল কিছুক্ষণ আগে? ওই যে ওই পাড়ার নতুন ধর্মের ওই লোকগুলো এসেছিল। কি চায় ওরা? ওরা ইসলামের দাওয়াত দিতে এসেছিল। ইসলামের দাওয়াত? হ্যাঁ মালিক, ওরা এক আল্লাহতে বিশ্বাস করে। ওরা বলেছে এই দুনিয়া, চাঁদ, তারা সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমাদের সব মূর্তি ভুল। ওরা সত্য এনেছে, তাই ওদের ধর্মের দাওয়াত দিতে এসেছিল। কি? ওদের এত বড় সাহস! ওরা জানে না আমি সলেমান মির্জা, কট্টর মুশরিক। আমি বলেছি, আমি এও বলেছি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরাও এই মূর্তি পূজা করত। এটাই আমাদের ধর্ম। এই বেধর্মীগুলো আমাদের সমাজের শত্রু। এরা আমাদের ভুল বুঝিয়ে আমাদের মূর্তির কাছ থেকে দূরে সরাতে চায়। ওরা জানে না এগুলো আমাদের পূর্বপুরুষদের উপাসনার পদ্ধতি। এগুলোই আমাদের রক্ষা করে, আর তারা যদি এর বাইরে যায় তবে আমাদের দেবতারা তাদের রক্ষা করবে না। বাবা রহিম, বাড়িতে আসতে এত দেরি হলো যে? এই তো মা, রতনের সাথে একটু বের হয়েছিলাম। তোমার বাবা ঘরে তোমার অপেক্ষা করছে। তোমার সাথে কি কথা বলবেন উনি? যাও। এক্ষুনি যাচ্ছে মা। রহিম, তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম তা করেছো? জি আব্বু, করেছি। তুমি কি আর অন্য কোথাও গিয়েছিলে? না তো আব্বু, কোথায় যাওয়ার কথা বলছেন? আমি জানতে পেরেছি তুমি রতনের সাথে আজকে নতুন ধর্মের লোকদের ব্যাপারে কথা বলছিলে। হ্যাঁ আব্বু, কোনো সমস্যা হয়েছে? সাবধান হয়ে যাও রহিম, ওদের ব্যাপারেও কথা বলবে না, আর ওদের সাথেও কথা বলবে না। কেন আব্বু? কারণ ওরা আমাদের সমাজের শত্রু, ওরা আমাদের ধর্মের শত্রু। কিন্তু শুনেছি ওরা নাকি সত্যের কথা বলে, আর আমিও জানতে চাই সত্য কি। সত্য হলো আমাদের পূর্বপুরুষদের পথ। আমরা যেসব দেবতাদের পূজা করি তারাই সত্য, তারাই আমাদের রক্ষা করে, বুঝেছো? জি আব্বু। সব কিছুই আছে আমাদের, কিন্তু তারপরও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। কেন মনে হয় কিছু একটা নেই, কিছু একটা খুঁজে পাচ্ছি না? এই মূর্তিগুলো যাদের পূজা করি আমরা, এরা কি সত্যিই আমাদের সৃষ্টি করেছে? হ্যাঁ, কি বিশাল আকাশ, চাঁদ, তারা, এগুলো কি এমনিই তৈরি হয়েছে, নাকি এর পেছনে কোনো স্রষ্টা আছে? কে সেই স্রষ্টা? আরে ওই দূরে কিসের আলো দেখা যায়? এই মরুভূমিতে তো কোনো আলো থাকার কথা না। যাই তো দেখি। আরে এটা তো একটা গুহা। এই আলো গুহার ভিতর থেকে আসছে। এখন কি ফিরে যাব না গুহার ভিতরে যাব? ফিরে যাওয়াই মনে হয় ভালো। কে জানে গুহার ভিতরে আবার কোনো অপরাধী বসে আছে কিনা। না না, আর ফিরে গেলে তো কখনোই জানাই হবে না কি আছে এর ভিতরে। আচ্ছা, আমি ভিতরে গুহার ভিতরে যাই, দেখি কি আছে। আরে এ তো দেখি এক বৃদ্ধ, দেখে তো কোনো অপরাধী মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম বৎস, এসো, আমি জানতাম তুমি আসবে। কে আপনি? আপনি কিভাবে জানতেন আমি আসব? আমার নাম ইউসুফ। আমি শুধু একজন সত্যের সন্ধানী। আমি জানি তুমিও সত্য
সত্যের সন্ধান করছো। কি তুমিও সত্যের সন্ধানে বেরিয়েছ, তাই না? হ্যাঁ, আমি জানতে চাই সত্য কি। এই আলো দেখো, এটি যেমন অন্ধকার দূর করে, তেমনি সত্য তোমার হৃদয়ের অন্ধকারও দূর করবে। কি সেই সত্য? সত্য হলো এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি এই পৃথিবী, আকাশ, চাঁদ, তারার স্রষ্টা। তিনি আমাদের রিজিক দেন, আমাদের রক্ষা করেন। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো অনেক দেবতার পূজা করেছেন, এক আল্লাহর কথা কেউ তো কখনো বলেনি। বৎস, পূর্বপুরুষরা ভুল করতে পারে, কিন্তু ভুল তো আর সত্য হবে না, তেমনি সত্য কখনো ভুলও হবে না। তুমি কি মনে করো একটি মূর্তি তোমার প্রার্থনা শুনতে পারে, তোমাকে সাহায্য করতে পারে? না। একটি মূর্তি যাকে তোমরা নিজের হাতে তৈরি করো, সে কিভাবে তোমাকে সৃষ্টি করবে? একটি মূর্তি কিভাবে এই দোজাহানকে চালাবে, কিভাবে সবার রিজিক দেবে? তাহলে কি বলতে চান, কে আমাদের সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন? কে আল্লাহ? আল্লাহ হচ্ছেন তিনি, যিনি এক, অদ্বিতীয়, যিনি একমাত্র প্রশংসার দাবিদার, যিনি সৃষ্টি করেছেন এই আকাশ, চাঁদ, সূর্য, যিনি সবার প্রার্থনা শোনেন, যিনি সবার রিজিক দেন। কিন্তু আমার মন অশান্ত কেন তবে? আল্লাহর প্রার্থনা করলে অশান্ত মন শান্ত হয়। তিনিই একমাত্র সত্য। আপনার কথা কেমন যেন আমার মনে আলোর সঞ্চার করছে। কিন্তু আমি তো এতদিন মূর্তি পূজা করেছি, দেব দেবতার উপাসনা করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর ক্ষমা সবার জন্য, যারা মন থেকে তওবা করে। যাও, গভীরভাবে চিন্তা করো। যখনই তোমার মনে আলো আসবে, তখনই ঘোষণা দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই বৃদ্ধর কথাগুলো কেমন যেন সত্যি মনে হচ্ছে। আমার অন্তরে দাগ কেটে গেছে। কেমন যেন আমার মনে ভালো একটা অনুভূতি হচ্ছে। যদি গভীরভাবে চিন্তা করি তাহলে হ্যাঁ, আসলেই তো মূর্তিগুলো তো আমাদেরই বানানো। তাহলে এই মূর্তিগুলো কিভাবে আমাদের প্রভু হয়? যারা আমাদের কথা শুনতে পায় না, বলতে পারে না, তারা কিভাবে আমাদের স্রষ্টা হয়? এই যে বিশাল আকাশ, চাঁদ, কিভাবে একটা মূর্তি সৃষ্টি করতে পারে? না, এটা আমি মানতেই পারছি না। নিশ্চয়ই এসব অন্য কেউ সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় আল্লাহ আছেন, যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। নিশ্চয় তিনি আমাদের একমাত্র উপাস্য, আমাদের রিজিকদাতা, আমাদের রক্ষাকর্তা। হ্যাঁ, হে আল্লাহ, আমি ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। রহিম, রহিম! রতন, তুমি এখানে? মন অশান্ত ছিল তাই হাঁটছিলাম। আমি কি ঠিক শুনেছি? তুমি ঘোষণা দিচ্ছিলে? হ্যাঁ, তুমি কি ঈমান এনেছো? হ্যাঁ রতন, আমি ঈমান এনেছি। আমি ঘোষণা করেছি এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রতন, তুমিও কি? হ্যাঁ হ্যাঁ রহিম, আমিও ঈমান এনেছি। সত্যি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রহিম, তুই কি বলছো এসব? আব্বু, আমি ঈমান এনেছি এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তার মানে তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছো? আব্বু, আমি শুধু সত্য গ্রহণ করেছি। তুমি বলতে চাও আমাদের দেবতারা সত্যি নয়, আমাদের ধর্ম সত্যি নয়? সত্য কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় আব্বু। সত্য হলো এক আল্লাহ। আপনি যে মূর্তির পূজা করেন, তারা কোনো কিছু শোনে না, বোঝে না, তারা শুধুই কিছু পাথর। তুমি জানো আমাদের পূর্বপুরুষরাও এই মূর্তির পূজা করেছে? আব্বু, আপনার পূর্বপুরুষরা মূর্তির পূজা করেছে, তার মানে এই নয় যে আপনাকেও করতে হবে। তাদের অন্তরে আলো আসেনি, তাদের অন্তর সিল মারা ছিল। চুপ করো বেয়াদব ছেলে, আর একটিও বাজে কথা বলবে না আমাদের দেবতাদের নিয়ে। আব্বু, আমার অন্তরে সত্যের আলো এসেছে। আমি দোয়া করি সত্য আপনার অন্তরেও আলো ছড়াক। কি, তোমার এত বড় সাহস? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তুমি আমার ছেলে নাও। ঠিক আছে বাবা, তবে আমি দোয়া করি আল্লাহ আপনাকেও হেদায়েত দান করুক। এই নতুন ধর্মের লোকেরা যদি সত্যি সত্যি আলো নিয়ে আসে, তবে এই সমাজের সমস্ত রীতিনীতি ভেঙে যাবে। তাদের পথ অনুসরণ করার কোনো মানেই হয় না। যতক্ষণ না আমি তাদের সাথে দেখা করছি, আমি থামব না। এটাই কি সেই জায়গা যেখানে নতুন ধর্মের লোকেরা থাকে? হ্যাঁ, এটাই সেই জায়গা। আপনি কার সাথে দেখা করতে চান?
তোমাদের প্রধানকে ডেকে আনো। আপনি একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। বলেন ভাই, কিভাবে আপনাকে সাহায্য করব? তোমরা কি আমাদের ধর্মকে, আমাদের ঐতিহ্যকে তছনছ করতে চাও? কেন তুমি এমন একটা ধর্ম প্রচার করছো যা আমাদের সামাজিক শান্তি ও স্থিতি নষ্ট করবে? হে সলেমান মির্জা, আমি তোমাদের ধর্ম, তোমাদের ঐতিহ্যকে অস্বীকার করছি না, বরং আমি আল্লাহর পথে তোমাদের আহ্বান করছি, যিনি একমাত্র সঠিক পথ দেখাতে পারেন। এই পথই শান্তি এবং সফলতার পথ। তুমি যখন সত্য খুঁজে পাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এই ইসলাম ধর্মই সঠিক। যত সব। এই আল্লাহর উপাসক এমন কিছু বলেছে যা আমার মনে ঘুরপাক খাচ্ছে। আমি যদি তার কথাগুলো আরেকটু গভীরভাবে চিন্তা করি তাহলে না, এসব সবই তো আমাদের সমাজ বিরোধী। আমি কি এর বিরুদ্ধে যাব? আমার পুরনো বিশ্বাসগুলো কি ভুল ছিল? কি ভাবছি? তাহলে রহিম কি সত্যিই সত্যের দেখা পেয়েছে? রতন, এক আল্লাহর উপরে বিশ্বাস আনার জন্য বাবা আজ আমাকে ত্যায্য করেছেন, বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছেন। আমারও একই অবস্থা রহিম, আমিও কি করব ভাবছি। তবে কি আবার মূর্তি পূজায় ফিরে যাবে? কখনো না। একবার আলোর দেখা পাওয়ার পরও যদি আবার গোমরাহিতে ফিরে যাই, তবে হয়তো আর আল্লাহ আমাদের ক্ষমা করবে না। এখন তাহলে আমরা কি করব? আমাদের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছেন রহিম। ওই দূরে সত্য সন্ধানী কিছু যুবক আছে, চলো আমরা তাদের কাছে যাই। আমরা একসাথে ইসলামের আলো সবার মাঝে পৌঁছে দেব। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি আরও জানতে চাই আল্লাহর সম্পর্কে, ইসলাম সম্পর্কে। হ্যাঁ, ওদের কাছে কিতাব আছে, তুমি সব জানতে পারবে। চলো আমরা এখনই যাত্রা শুরু করি। কি বিশাল এক আকাশ দেখো, এটাও এক আল্লাহ সৃষ্টি। হ্যাঁ, চলো রওনা দিই। এখন কি করব? কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাব? হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আসসালামু আলাইকুম আলী ভাই, কি খবর? অনেক চিন্তিত মনে হচ্ছে আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। একটা বিপদে পড়েছি ভাই, কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে সংসার অচল হয়ে আছে, স্বামী স্ত্রী কেউ কারোর সাথে কথাও বলতে পারছি না। কেন, কি হয়েছে আপনার সংসারে? কেন আপনারা স্বামী স্ত্রী কথা বলতে পারছেন না? সে অনেক কাহিনী ভাই। বলেন না ভাই, যদি আপনার কোনো উপকারে আসতে পারি। জানেনই তো ভাই, প্রায় বছরখানেক হলো বিয়ে করেছি। সংসারে আমি আর আমার স্ত্রী আয়েশা দুজনই দুজনকে খুব ভালোবাসি। কিছুদিন পর তার কাজকর্মের সুবিধার জন্য তার পরিবার তাকে একটি গোলাম পাঠায়। মেয়েটার নাম সুলতানা। গোলাম মেয়েটি আমার স্ত্রীর সব কাজ করে দেয়, এজন্য আমার স্ত্রীও তাকে খুব পছন্দ করে। এভাবেই সুখে শান্তিতেই কেটে যাচ্ছিল আমাদের দিন, দুঃখের কোনো ছোঁয়া লাগেনি। তারপর হঠাৎ একদিন আমার স্ত্রীর সাথে ছোট একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়। সেই থেকেই আমাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যায়, কিন্তু তারপরও সংসার চলছিল। কিন্তু হঠাৎ সেদিন ঝগড়া একদম চরম পর্যায়ে চলে যায়। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছাই আমার নেই। তাই নাকি? তবে যাও যাও না বাপের বাড়ি, কথা বলতে কে বলেছে? আপনিই তো কথা বলতে আসেন, আমি যাই আপনার কাছে। কি? আমি যাই তোমার কাছে? তুমি আসো না? ঠিক আছে, আর কথা বলবো না। আমি যদি তোমার সাথে আগে কথা বলি, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক চিরতরে শেষ। তুমি তালাক। কি এত বড় কথা বললেন আপনি আমাকে? ঠিক আছে, আপনি যদি আগে না কথা বলেন আমার সাথে, তবে আমিও আগে কথা বলবো না। আর যদি বলি, তবে আমার গোলাম আজাদ হবে। তারপর থেকে সেই যে আমাদের কথা বলা বন্ধ হলো, আজও বন্ধই আছে। ইয়াল্লাহ, রাগের মাথায় কি ভীষণ বিপদ ডেকে এনেছেন। কি করব বলেন? এখন রাগ কমে গেছে, কিন্তু চাইলেও কেউ কারোর সাথে তো কথা বলতে পারছি না, তাই আফসোসের শেষ নেই ভাই। এজন্যই রাগ করা ইসলামে নিষেধ। রাগের পরিণতি ভালো হয় না। ভাই, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না, আর সেও চায় না তার গোলাম আজাদ হোক। এখন কি করব বুঝতে পারছি না ভাই। বুঝতে পারছি, আপনারা দুজনেই শয়তানের ধোকায় পড়েছেন। এমন কোনো উপায় আছে যাতে আমরা শয়তানের ফাঁদ থেকে বের হতে পারবো? ভাই, আপনার এই মুহূর্তে ভালো কোনো আলেমের পরামর্শ নেওয়া উচিত। একজন প্রকৃত আলেম এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে। কোথায় পাবো প্রকৃত আলেম ভাই? চলেন, আপনাকে নিয়ে যাচ্ছি একজনের কাছে। অনেক মেহেরবানি হবে ভাই। হুজুর, সবই তো শুনলেন। বেচারা রাগের মাথায় কসম খেয়েছিল ঠিকই, কিন্তু এখন তার আফসোসের কোনো শেষ নেই। দেখছেন না কেমন পেরেশান হয়ে আছে।
দয়া করে আমাকে এমন একটা উপায় বের করে দেন যাতে আমরা আবারও কথা বলতে পারি আর আমাদের তালাকও না হয়। সম্ভব না, ইসলামের নিয়ম। এখন আপনি আগে কথা বললে তালাক হয়ে যাবেই, আর আপনার স্ত্রী আগে কথা বললেই তার গোলাম আজাদ করতেই হবে। দুই দিক বিবেচনা করলে আমার মনে হয় গোলাম আজাদ করাই ভালো, যদি আপনারা দুজনই একসাথে থাকতে চান। না না হুজুর, এই গোলাম আমার স্ত্রীর অনেক প্রিয়, সে তাকে কোনো অবস্থাতেই হাতছাড়া করবে না। অন্য কোনো পথ বলে দেন হুজুর। তাহলে তো একটাই পথ আছে। কি পথ? তালাক। হ্যাঁ, দুইটা পথের যে কোনো একটা তো আপনাদের বেছে নিতেই হবে, তাই না? এমনভাবে প্যাচ লাগিয়েছেন যে এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। না না, নিশ্চয়ই কোনো উপায় থাকবে। আমি আরও ভালো কোনো আলেমের কাছে যাব। এর কোনো তো উপায় থাকবে। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কি করব এখন তাহলে আমি? আলী ভাই, আপনি চাইলে আমার সাথে মক্তবে যেতে পারেন। সেখানে বেশ কিছু আলেম আছে, তাদের সাথে না হয় কথা বলে দেখতে পারেন, যদি তারা এর চেয়ে ভালো কিছু বলতে পারে। পথ তো এই দুইটাই, হয় গোলাম আজাদ আর না হয় তালাক। যে কোনো একটা গ্রহণ করতেই হবে, আর কোনো পথ নেই। আর কোনো পথ নেই? ইসলামে তো নেই। না না, নিশ্চয়ই কোনো উপায় থাকবে। আমি আরও ভালো কোনো আলেমের কাছে যাব। কোনো লাভ নেই ভাই, আপনি যে আলেমের কাছেই যান সবার ওই একটাই কথা হবে, হয় গোলাম আজাদ নয় তালাক। আপনি আলেম বদলিয়ে তো আর ইসলাম বদলাতে পারবেন না, তাই না? তারপরও আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি মাদ্রাসার আরও কিছু গুণী আলেমকে ডেকে আনছি, দেখেন তারা কি বলে। আপনারা সবই তো শুনলেন, এবার আপনারাই বলেন এখন কি ফতোয়া হবে ওনার জন্য। যদিও আপনি রাগের মাথায় তালাকের কথা বলেছেন, কিন্তু ইসলাম এ ব্যাপারে বড় কঠিন। আপনি শর্ত দিয়েছেন যে আপনি আগে কথা বললেই সে তালাক। তাহলে আপনি কিভাবে কথা বলবেন বলেন? আর আপনার স্ত্রীও আগে কথা বলতে পারবে না, বললেই তার গোলাম আজাদ করতেই হবে। আমি বলি কি, আপনারা কারো মাধ্যমে দুজন একটা ব্যাপারে মীমাংসায় আসেন। আপনার বউকে বলেন যেন সে তার গোলামকে আজাদ করে দেয়, তাহলে অন্তত তালাকটা বেঁচে যাবে। ঠিক আছে ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। না না, নিশ্চয়ই কোনো উপায় থাকবে। আমি আরও ভালো কোনো আলেমের কাছে যাব, কিন্তু কোথায় পাবো এমন আলেম যে আমাকে একটা উপায় বের করে দিতে পারবে? আসসালামু আলাইকুম আলী ভাই, কি ব্যাপার, অনেক চিন্তিত মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, চিন্তিত তো বটেই। এদিকে কোনো সমাধান তো হলো না। সব হুজুরদের ওই একই কথা, হয় তালাক না হয় গোলাম আজাদ। ভাই, একজন আলেম হলেই যে সব জানবে এমন তো নয়, তাই না? আলেমদেরও তো ছোট বড় আছে, জ্ঞানের কম বেশি আছে। অনেক জ্ঞানী আলেম কোথায় পাবো ভাই? বড় হুজুরের নাম শুনেছেন? ওই যে বড় মসজিদের ইমাম। শুনেছি তো, কিন্তু উনি তো হজে গিয়েছেন অনেক দিন, উনাকে এখন কোথায় পাবো? উনি গতকাল বাড়িতে ফিরেছেন, আপনি তার কাছে যান, নিশ্চয়ই সে আপনাকে একটা ভালো ফতোয়া দিতে পারবে। অনেক মেহেরবানি ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম আলী ভাই, কি খবর? হুজুররা কি ফতোয়া দিল, তালাক না গোলাম আজাদ? পেরেশান হয়ে গেছি ভাই, যতগুলো আলেমের সাথে কথা বলেছি সবার ওই একই কথা, হয় তালাক না হয় গোলাম আজাদ। বলেছিলাম না ওইটাই বলবে। ইসলামী নিয়মে তো আর কিছু করার নেই আপনার। কিন্তু কেন ভাই, আমরা তো না হয় রাগের মাথায় বলে ফেলেছি, এখন কি এর থেকে বাঁচার কোনো উপায় নেই? এই জন্যই তো বলে রাগের মাথায় এসব বলতে নেই। জানেনই তো, স্বামী স্ত্রীর সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, আর রাগের সময় তো মানুষ শয়তানের দখলে চলে যায়। জানি ভাই, কিন্তু রাগের সময় কি এগুলো খেয়াল থাকে বলেন? তা থাকে না, কিন্তু এই যে এখন পস্তাতে হচ্ছে। যাই হোক ভাই, আমি হার মানব না। আমি আরও বড় হুজুরের কাছে যাচ্ছি। আবার কোন বড় হুজুরের কাছে যাচ্ছেন? অনেক হুজুরদের কাছেই তো গিয়েছেন, এই শহরে তো এই আলেমগুলো ছাড়ার কোনো বড় হুজুর নেই। আছে একজন, বড় মসজিদের ইমাম, এই শহরের সবচেয়ে বড় আলেম, কিন্তু উনি তো অনেক দিন হলো হজে গিয়েছেন, গতকালকেই বাড়িতে ফিরেছেন। এখন আমি ওনার কাছে যাচ্ছি, নিশ্চয় তিনি আমাকে কোনো ভালো উপায় বলতে পারবেন। ঠিক আছে যান, তবে ভাই ইসলামের বিধান একটাই, আলেম বদলিয়ে তো আর পরিবর্তন করা যাবে না। এখন আমি কি করব হুজুর? আমি রাগের মাথায় বলেছিলাম, সকল আলেমই বলেছে যদি আমার স্ত্রী আগে কথা বলে তবে গোলাম আজাদ হয়েই যাবে, আর আমি আগে কথা বললে তালাক হয়ে যাবে।
এখন আপনি আমাকে একটা উপায় বলে দেন, যেন গোলামও আজাদ না হয়, আবার তালাকও না হয়। বড় আশা করে এসেছি আপনার কাছে। যাও, তোমার স্ত্রীর সাথে নির্ভয়ে কথা বলো। হ্যাঁ, কোনো ভয় নেই, তালাক হবে না। সত্যি? আমার কোনো কিছু করতে হবে, কাফফারা বা কিছু? কিচ্ছু করা লাগবে না, যাও তুমি। আজ যে আমার কি খুশি লাগছে। আসসালামু আলাইকুম হুজুর, বলেছিলাম না কোনো উপায় ঠিকই হবে, হবে না তালাক। মানে বড় হুজুর বলেছে তালাক হবে না, কথা বলতে পারবো, আবার গোলামও আজাদ করতে হবে না। ইয়াল্লা, কি বলেন? এ কেমন ফতোয়া দিলেন বড় হুজুর? এ তো অবাক করা ব্যাপার। আমরা তো বড় হুজুরকে আমাদের ভিতর সবচেয়ে বড় জ্ঞানী ভাবতাম, সব আলেমদের চেয়ে বড়র মর্যাদা দিতাম। উনার মতো এমন একজন আলেম কিভাবে এমন জ্ঞানহীন ফতোয়া দিলেন? হ্যাঁ, ঠিকই তো। শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে যদি শর্ত পাওয়া যায় তাহলে তো তালাক হবেই। এখানে আবার হবে না কিভাবে, এটা তো বুঝে আসলো না। উনি যখন বলেছেন তখন ভেবেই বলেছেন নিশ্চয়। হুম, এটা তো কোনো ছোটোখাটো ব্যাপার না। হ্যাঁ, আর এমন না যে শুধু আপনার সাথেই ঘটে শেষ, এটা আবার যদি অন্য কারোর সাথে ঘটে তখন? হ্যাঁ, এই ব্যাপারটার একটা মীমাংসা হওয়া দরকার। চলেন সবাই বড় হুজুরের কাছে যাই, তিনি কিভাবে এমন জ্ঞানহীন একটা ফতোয়া দিয়ে দিলেন অবশ্যই এর ব্যাখ্যা তিনি দিবেন। হ্যাঁ হ্যাঁ, চলেন, অন্যদেরকেও ডেকে নিয়ে চলেন। আসসালামু আলাইকুম বড় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা সবাই একটা ব্যাপার নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে এসেছি। কি ব্যাপার? শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে যদি শর্ত পাওয়া যায় তবে তালাক হবেই। তাহলে এই ব্যক্তির বেলায় আপনি কিভাবে ফতোয়া দিলেন যে সে আবার তার বিবির সাথে কথা বলতে পারবে, আবার তালাকও হবে না, যেখানে সে নিজের মুখেই বলেছে যদি সে আগে কথা বলে তবে তার স্ত্রী তালাক? কারণ সে কসম খাওয়ার পরই তার স্ত্রী তার সাথে কথা বলেছে। কি বলেছে? বলেছে যে সে যদি আগে কথা বলে তবে গোলাম আজাদ। এই কথাটা সে বলেছে তার স্বামীকে উদ্দেশ্য করেই। ঠিক তার স্বামী কথা বলার পরই, ঠিক না? হ্যাঁ। তার মানে হলো এখন যদি স্বামী আগে কথা বলে সেটা হবে তার স্ত্রীর কথা বলার পর। হ্যাঁ। যেহেতু স্ত্রীর কথা বলার পরই স্বামী কথা বলছে, তাহলে স্বামী তো আর আগে কথা বলছে না, সেহেতু তালাক হওয়ারও কোনো অবকাশ থাকে না। আর এদিকে স্ত্রী কসম খেয়েছে সে আগে কথা বললে গোলাম আজাদ হবে, কিন্তু এখন যদি আলী তার স্ত্রীর সাথে আগে কথা বলে এবং তারপর তার স্ত্রী কথা বললেও গোলামও আজাদ করতে হবে না। ইয়া আল্লাহ, আপনার জ্ঞানের গভীরতা দেখে তো আজ আমরা আবার মুগ্ধ হয়ে গেলাম। মনে রাখবে, স্বামী স্ত্রীর প্রকাশ্য শত্রু হলো শয়তান। সে সব সময় তোমাদের আলাদা করতে চাইবে, কারণ এটাই তার লক্ষ্য। আজ থেকে অনেক আগে আবু হানিফা রহমতুল্লাহর সময়েও ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল। তার সেই জ্ঞানের গভীরতার জন্য শয়তান সেদিনও এক স্বামী স্ত্রীর ক্ষতি করতে পারেনি। আর আজ আপনার জ্ঞানের গভীরতার জন্য শয়তান আরেকবার ব্যর্থ হলো। তাই তোমরাও শুধু আলেম হয়ে বসে না থেকে সর্বদা জ্ঞানের সন্ধান করো, নয়তো আবার কোনো একদিন কোনো এক আলী এই সমস্যা নিয়ে আসবে। সেদিন বড় হুজুর কে হবে? ইনশাল্লাহ একদিন ঘরে ঘরে বড় হুজুর থাকবে হুজুর। ইনশাল্লাহ। আয়শা, আয়শা, আমরা আবার কথা বলতে পারবো। আয়শা, কোনো তালাক হবে না, আবার তোমার গোলামও আজাদ করতে হবে না। সত্যি বলছেন? অবশ্যই, না হলে আবার তোমার সাথে কথা আমি বলছি কিভাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।